হাকীম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সাপ্তাহিক এই দর্শে কোরআনে আসার বসার সুযোগ পেয়েছি। মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার ৬ নম্বর রুকুর শেষ দিকে আছি আমরা। হযরত মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইলের উপর আল্লাহ প্রদত্ত যে নিয়ামতগুলো ছিল, এই নিয়ামত রাজির বর্ণনা চলতেছিল, আলোচনা। এত নিয়ামত পাওয়ার পরেও বনি ইসরাইলের নাফরমানি, অবাধ্যতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত দেওয়ার উদ্দেশ্য হলো কৃতজ্ঞতা, কিন্তু বনি ইসরাইলের কাছে পাওয়া গেল অবাধ্যতা, নাফরমানি। ভালো বানানোর জন্য চেষ্টা করে, কিছু সন্তান আছে নাফরমান সন্তান, বাবা মার অবাধ্য, 2 দিন পর পর বায়না ধরে খালি পড়ালেখার নামে ঠন ঠন বাদাম্যা 420 আছে না নাই? এটা করে দাও তাহলে ভালো করে পড়ব, দেয় এটা, তারপরে এটা হইলে ভালো করে পড়ব, দেয় আরেক না, মানে শুধু বায়নার উপর বায়না। বনি ইসরাইল মার্কা স্বভাব। হ্যাঁ, এই স্বভাবটা বনি ইসরাইলের। এই লাস্ট আল্লাহ এটা করো, বাস আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিলেন, কারণ রবের স্বভাব ছাড় দেওয়া। আল্লাহ তাআলা শুরুতেই ধরেন না, যদি শুরুতেই ধরতেন তাহলে তো আমরা কেউই বাঁচতে পারতাম না। আমরা পৃথিবীতে চলতে পারি এজন্যই যে রব আমাদেরকে ছাড় দেন। সুবহানাল্লাহ। উনি যদি শুরুতেই ধরতেন, হালিম না হইতেন, হালিম সহনশীল, সহ্য যদি ওনার না থাকতো তাহলে আসমান এতদিনে ভেঙে যেত, জমিন এতদিনে তুলার ন্যায় উঠতে থাকতো, ধসে যেত। পৃথিবী টিকে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার উপরে। সুবহানাল্লাহ। জমিনের খোরাক, গুনাহের দ্বারা জমিন টিকে না। আগুনের কাছে লোহা যেমন টিকে না, গুনাহের কাছে পৃথিবী টিকে না। পৃথিবীর খোরাক হইল জিক্রুল্লাহ, নেকি হলো পৃথিবীর জিকির, পৃথিবীর খোরাক, খাদ্য। শরীরের যেমন খাদ্য আছে, রূহের তেমন খাদ্য আছে, ঠিক এই আসমান জমিন এই পৃথিবীরও খাদ্য আছে। আপনি যেমন খাবার না খাইলে দুর্বল হয়ে যান, এই পৃথিবীও তার খাদ্য না পাইলে দুর্বল হয়ে যায়, ভেঙে পড়ে। হাদিসে পাকে আছে এই পৃথিবী যে জিনিসের মাধ্যমে টিকে থাকে, রূপকভাবে বলা যায় পৃথিবীর খাদ্য যে বস্তু সেটা হলো আল্লাহ। আল্লাহ, এই জিক্রুল্লাহটা হলো পৃথিবীর খাবার। এটা দিন দিন কমতেছে না বাড়তেছে? কমতেছে। আর যে জিনিসে পৃথিবী গলে যায়, আসমান ধসে যায়, পড়ে যায়, টুকরা হয়ে যায়, জমিন ধসে যায়, এ সমস্ত কাজগুলো পৃথিবীতে বাড়তেছে। গুনাহ দিন বা দিন, হাত্তাকে এমন এক হালত হয়ে যাচ্ছে উম্মত গুনাহ চিনেই না, তওবা করতে পারে না উম্মত। নিজেকে শুধরাবার প্রথম ধাপ হলো তওবা। নিজের সংশোধনের প্রথম ধাপ, সবাই বলেন কষ্ট হবে না তো বললে? সংশোধনের প্রথম ধাপ হলো তওবা। আমি যদি চাই আমি ভালো হব, 1 নম্বর কাজ, 1 নম্বর কাজ তওবা। কোন নারী ভালো হইতে চায়, 1 নম্বর কাজ তওবা। কোন পুরুষ ভালো হতে চায়, 1 নম্বর কাজ তওবা। তওবা
তাওবা কাকে বলে, তাওবার জন্য কি করণীয়, তাওবা করতে কি লাগে? তাওবার জন্য 1 নম্বর ইলম লাগে। তাওবার জন্য 1 নম্বর কি লাগে? ইলম লাগে। ইলম ছাড়া তাওবা করতে পারে না। বেদাতির কপালে তাওবা জুটে না, মাজার পূজারীর কপালে তাওবা জুটে না, ভণ্ডদের কপালে তাওবা জুটে না। তার কারণ হলো এদের ইলম নাই, এদের কাছে ইলম থাকে না। কোন বেদাতি কায়দে কুল্লিয়া একটা বেদাতি পাইবেন না যার কোরআন তেলাওয়াত সহি। কোন বেদাতির কোরআন তেলাওয়াত সহি নাই, এই কুটবাড়ির খতিবেরটাও সহি নেই। আমি এমনি কখনো কই না, মুখ দিয়ে আয়া বসছে লেগে কয়ে দিলাম, বাইরে গেছে আর কি। বেদাতি যত আছে 1 পৃষ্ঠা হাদিসের ইবারত করতে পারবে না। এদের চালান হলো বাংলা, এটা বেদাতিদের গুণ। যত জায়গায় বেদাতি, যে মিলাদ কিয়াম পার্টি যেটি আছে, একটাই কোরআন শরীফ যদি 5 পৃষ্ঠা সহি করে পড়তে পারে, আমরা মুয়াজ্জিন সাহেবের কাছে ইন্টারভিউ দিতে কই, ওনার কাছে যদি নাম্বার পায় পরে ইমাম সাহেব, এরপরে আমি খতিব সাহেব, এর কাছে ফিল করে যাইব। বিদআত তা গুমরাহি, এর সাথে কোরআনের নূর থাকে না, আলো থাকে না। কোন দরবারের পীর যেগুলো আট্রাসি বলেন, বান্ডারি বলেন, আরিয়া বলেন, এটি দেখবেন কোরআন জানে না, পীর সাহেব, কিন্তু কোরআন পড়তে পারে না। যদি কেউ 1-2 জন মুরিদ থাকেন তাহলে দেখেন পীরের কোরআন পড়তে পারে কিনা, পীরের তেলাওয়াত নাই। বিদআতের সাথে এটা হয় না। আল্লাহ বিদআত থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। বেদাতের রং বড় সুন্দর, বিদআত দেখতে সুন্দর। যেমন সাপ দেখতে সুন্দর লাগে না? সাপ দেখতে কিন্তু সুন্দর লাগে, কি সুন্দর রং। কিছু কিছু সাপ আছে এটারে দেখলে নিয়ে শুয়ে থাকতে মন চায়। হ্যাঁ, একেবারে খুব সুন্দর দেখা যায়, সবুজ রঙের, চিকন, খুব দিলকাশ। আদর করে কোনো বাচ্চাদের স্বভাব গাড়ি নিয়ে শুয়ে থাকে, পছন্দের গাড়ি হইলে এটা ঘুমানো পর্যন্ত এমনি রাখবো, খেলনা, এটা বাচ্চাদের স্বভাব। হ্যাঁ, বাচ্চাদের ওয়াজ করতেছি, বাচ্চাদের, বুড়ারা সাপলে এত শুইত না। অনেক সুন্দর জিনিস দেখলে না ঘুম পর্যন্ত, মাঝে মাঝে ওই যে খেলনা বাসায় দেখিয়া এমন ভাবে ধরে পরে ঘুমের সময়, মানে ঘুমায় গেছে, হাত থেকে টান দিয়ে সরাইতে চাই, আবার চোখ খুলে ফেলে, মানে বোঝা যায় ঘুমটা এখনো করা হয় নাই। এটা সব বাচ্চাদের স্বভাব। একেবারে পরে হঠাৎ করে ছেড়ে দেয়, তখন সরায়, এটা বাচ্চাদের। তো বাচ্চারা যদি হঠাৎ করে এমন সময় যখন ভালো মন্দ বুঝে না, সাপ টাপ চিনে না, সুন্দর দেখলেই ধরতে যায়। বাচ্চারা আগুন দেখলে ধরে, তার কারণ কি? আগুন দেখতে সুন্দর, আগুন দেখতে সুন্দর। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন ধরছিলেন না? বাচ্চা ছিলেন, আগুন ধরছে, আগুন মুখের মধ্যে লাগিয়ে দিচ্ছে, যে কারণে জবানের মধ্যে লোকনত্ব বলে না, মানে একেবারে জড়তা না, কিন্তু কিছুটা ওই অক্ষর উচ্চারণের ক্ষেত্রে, যে কারণে হযরত মুসা আলাইহিস সালাম পরে আল্লাহ দুআও শিক্ষা দিয়েছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আমার জবানের যে বাদ আছে, বান, প্রতিবন্ধকতা কথা বলার ক্ষেত্রে, এটা তুমি হল করে দাও, মানে খুলে দাও, দূর করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। সুবহানাল্লাহ। ফেরাউনরে চর দিছে, ফেরাউন কই এইটাই ওইটা, তো পরীক্ষা করো, এ বুঝে না, চিনে দেয় নাই, তুমি যে দুশ্মন, চিনে দেয় নাই। নবী যারা হয় এরা বাচ্চা অবস্থার থেকে আকেল হয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আকেল ছিলেন, কিন্তু ওই সময় আল্লাহ পাক এটা করাইছেন, এটা না করলে টিকে না, তো ধরা খেয়ে যায়। বাহারহাল সৌন্দর্যের প্রতি আকর্ষণ। সাপ দেখতে সুন্দর, কিন্তু ভিতরে
20। বেদাত দেখতে সুন্দর, সুরত সুন্দর, নবীকেই তো সম্মান জানাচ্ছি। যে নবীর উসিলায় আল্লাহ আসমান বানাইলেন, যে নবীর উসিলায় আল্লাহ জমিন বানাইলেন, ওই নবীর সম্মানে একটা রেলি করব না তো কার সম্মানে করব? সুন্দর না? কথা কয় না? যুক্তিটা সুন্দর না? মিলাদের ওয়াজ করলে এখনই আপনারা বাইরে হয়ে যাবেন মিছিলে। আমরা যে ওয়াজ জানি আলহামদুলিল্লাহ, বেদাত্তের চেয়ে আমরা কম জানি না। যদি ফজিলত বয়ান করা শুরু করি, খারার উপরে সারা রাত মিলাদ পড়তে থাকবেন খালি। খুরশেদ আলম কাসেম হিসাবে একজন বক্তা আছে, একটু জালালি তবিয়তের, বর্তমানে এখনো আছে। অনেক কারগুজারি শুনাইছিলেন আমাদের মাদ্রাসায় যখন আসছিলেন। আব্বুর বন্ধু মানুষ, বন্ধু কথা বলতেছেন, আমি কাছে ছিলাম, তো কারগুজারি শুনাইছিলেন। হইতেছে কয় ভাই, এক জায়গায় আমি গেছি নতুন, ওই জায়গায় চাকরি হয়েছে। চাকরি হওয়ার পরে মসজিদের মধ্যে তো কিয়াম করা লাগে। আব্বু যখন জিগাতলা ধানমন্ডি মসজিদের খতিব হয়েছেন, 6 মাস পর্যন্ত ওখানে কিয়াম করছেন। 6 মাস। অথচ কওমির আলেম, মানে মসজিদ কমিটি পুরাটা বেদাতি। এরা কোনো কওমির আলেমকে এখানে ঢুকতে দিবে না, মসজিদে তবলিগ ঢুকতে দিবে না। ঢাকা শহরের কিছু মসজিদ এখনো আছে, ওই মসজিদের মধ্যে তবলিগ ঢুকতে দেয় না। এটা আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বেশি ছিল, আর আমরা জন্মের আগে তো আরো বেশি ছিল। উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম মসজিদের মেম্বরে বসে মেহনত করতে 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 এখন তবলিগওয়ালারা মসজিদে জায়গা পায়, আর হুজুরদের বয়ানে তবলিগওয়ালারা মসজিদে ঢুকে এই জালেমগুলো এখন ওই হুজুরের বিরোধিতা করে। কারু সিলায় সিন্নি খায়, মোল্লা চিনেন না। 3 দিন লাগবো, 3 দিন না, একটা জুমা লাগবে, বাংলাদেশে কোনো তবলিগ থাকবে না। সমস্ত মেম্বরগুলো থেকে খতিব সাহেবরা এক যুগে একদিন একটা বয়ান দিয়ে দিব, দেখবেন গাছতেও লোক নাই, মশরায় লোক নাই, কিচ্ছুতে লোক নাই। এরা তো মনে হয় এরা গাছ করে করে আনে। তেল পেট্রোল যে কোত্থেকে ভরে এটা খুঁজে না, পেট্রোল কোথার থেকে আসে এতাহাতিরা তৈরি বুঝে না। আমি এতাহাতিদেরকে বলছি, উলামায়ে কেরামের জামাত যারা, ওইটা না। এখন উলামাদের মাথায় মনে করে আমরা করে ফেলবো কিছু। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। উলামায়ে কেরামের মেহনতে একসময় মসজিদগুলো, ঢাকা শহরের মসজিদে মসজিদে শুক্রবারে এমন মসজিদ ঢাকা শহরে খুব কম ছিল যে মসজিদে মিলাদ নাই, খুব কম। মসজিদের একটা ফ্যাশনে এরকম শুক্রবার দিন জুমার নামাজের পরে আবার গোল হয়ে বসে একটা আলাদা দোয়া হইল। এটা ঢাকা শহরের মসজিদগুলোতে এক সময় ছিল। এখন তো খতিব সাহেব দোয়া করে দিয়ে এই দোয়াই শেষ না, সুন্নতের পরে আবার গোল হয়ে বসবে, বসে একটা দোয়া হবে, ওই দোয়ার পরে কিছু আমিত্তি জিলাপি মিষ্টি দেওয়া হবে, আবার শুক্রবার আসরের পরে একটা মিলাদ, স্পেশাল মিলাদ শুক্রবার। এগুলো ধানমন্ডি আব্বু জিগাতলা মসজিদের যখন খতিব ছিলেন দেখতাম, তখন ছোট, এনেও ছিল না, এখানেও ছিল, সব জায়গায় একটা সময় উলামায়ে কেরাম মানুষকে বুঝাইতে বুঝাইতে, এই যে তাফসীর বলেন, তাবলীগ বলেন, ওয়াজ মাহফিল বলেন, এক সময় তো বাজারে উলামায়ে কেরামের কোনো ওয়াজ ছিল না, সব জাহেলদের বয়ান চলত। হাক্কানি উলামায়ে কেরাম মাঠে ময়দানেও তেমন যাইতেন না, ওনারা কিতাব পড়ানোতে ব্যস্ত থাকতেন, যে কারণে মাঠে ময়দানে হাক্কানি আলেমদেরকে কম পাওয়া যেত। উলামায়ে কেরাম এখন ব্যাপকভাবে বয়ান ইত্যাদি সব কিছু, একটা ফলাফল অনেক বেদাত রুসুমাত মানুষ জানলে না মানবে, কথা বলেন ঠিক না বেঠিক? তাওবার জন্য কি লাগে, এটা আমি বুঝাইতেছি। এলেমই নাই, জানেনই না, আপনি তওবা করবেন কি? আপনি তো ভালো মনে করে করতেছেন। 6 মাস পর্যন্ত ওখানে যখন খতিব নিবে, আলিয়া মাদ্রাসার লাগবো, তো আব্বু যখন ইন্টারভিউ তো দিবেন না, আগেই বলছেন, এক জুমা পড়াইছেন, অনেক ফর্সা ছিল। আব্বুর সৌন্দর্যের ছিটে ফোটাও আমরা পাই নাই, ওনার যে সৌন্দর্য, যে নিজাম ভাই কইতে পারবো, আবু বকর ভাই আছে,
যারা আবু ইউসুফ মাহমুদ হিসাবে দেখছে ওনার যৌবনে। ঢালকানগর মাদ্রাসায় যখন আমি ভর্তি হয়েছি, ওখানে তিরমিজি পড়ায় মাওলানা সাইফুদ্দিন সাহেব, উনি শুনছেন মাহমুদ সাহেবের ছেলে আসছে, ভর্তি হয়েছে। আমার রুমের সামনে হুজুর গেছেন, মুহাদ্দিস সাহেব, যে বলতেছেন আবরার কে? বলছে আমি। তো পরে হুজুর যে আমার ইশারায় ডাকছেন আমি আর বুঝি নাই, জিজ্ঞেস করছে, আমি মনে করছি এমনি। তো আমি বৃহস্পতিবার ছিল, চলে আসছি বাসায়। শুক্রবার গেছি মাদ্রাসায়, দারুল ইকরামের হুজুর বলতেছেন, এই নেত্রকোনা হুজুর নাকি তোরে ডাকছে, তুই গেলি না? আমি বললাম, হুজুর একজন হুজুর ডাকবে আর আমি যাব না, তো হইতেই পারে না, আমি বুঝিই নাই। তাড়াতাড়ি গিয়ে হুজুরের কাছে মাফ চা। আমিও বুঝছি মাফ চাই তুই গো, কারণ আমরা তো আর স্কুল কলেজের ছাত্র না যে শিক্ষক পিড়াইয়াও বড় হওয়া যায়। এখন তো ভার্সিটির মধ্যে, স্কুল কলেজে বেশি পিটায় না, এরা এখনো শিখে নাই। ভার্সিটির মধ্যে তো মাথা ফাটা, শিক্ষকের কলার দর পিটা, ফ্যাশন। ওরা যত পিটাইতে পারে তত ওদের পদ বাড়ে। আল্লাহ আদবওয়ালা হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আদব। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উস্তাদদের কাছে শুনছি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দর্শের মধ্যে পড়াইতেছেন, একটু পর পর দর্শের থেকে দাঁড়ায় যাইতেছেন ইমামে আযম আবু হানিফা। ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর কোনো সমস্যা? বসে আপনার এখানে কোনো সাপ বিচ্ছু বা মশা মাছি কিছু মানে কিছু আছে সমস্যা নাকি? বারবার দাঁড়ায় যান। কয় না, দাঁড়ায় যাইতেছি, ওই যে মাঠে বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, দেখতেছি যে এই বাচ্চাগুলোর মধ্যে আমার শিক্ষকের ছেলে আছে, দৌড়, ওই যে দৌড় খেলে না, ঘুরে 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 এরকম খেলতেছে। তো যখনই আমার শিক্ষকের ছেলেটা সামনে পড়ে যায়, আমি তখন বসে থাকতে আমার কাছে ভালো লাগে না, তার সম্মানে আমি দাঁড়ায় যাই। শাগরেদরা চিনে রাখছে, দেখে একটা মেথরের ভূত, একটা কসাইয়ের ভূত, একটা অমুকের, একটা তো শিক্ষক ইমাম আবু হানিফার উস্তাদ হইতে যেমন, এমন কোন শিক্ষিত মানুষের ছেলে তো এখানে কেউ নাই যারা খেলতেছে। এগুলোর মধ্যে সব হলো দুনিয়াদারদের ছেলে, এক একজনের এক এক পেশা, কেউ নাপিতের, এরকম বিভিন্ন ইয়া করে, কিন্তু শিক্ষিত মানুষের ছেলে নাই। ইমাম সাহেব জিজ্ঞেস করে, হুজুর কোনটা কোনটা? ওইটা। হুজুর এটা না, এর আব্বা না কসাই, এর আব্বা না কসাই, বাজারের মধ্যে গোস্ত টোস্ত কাটে, গরু জবাই করে করে। ওর কাছ থেকে আমি প্র্যাকটিক্যাল একটা মাসআলার পদ্ধতি শিখছি। উস্তাদ কে বলছে আপনাকে ইংলিশ শিক্ষকের দাম নাই? কে বলল আপনাকে বাংলা শিক্ষকের দাম নাই? আপনার শিক্ষক যদি হিন্দু হয়, তাকেও আপনার মূল্যায়ন করতে হবে। এক জমানায় হিন্দু স্যার ছিল, মাস্টাররা অনেক সময় হিন্দু হইতো স্কুলে। আমি তো আর স্কুলে পড়ি নাই, আমার বাপের একজন মাস্টার আছে, আব্বুর, হিন্দু স্যার, হিন্দু মাস্টার। হিন্দু হলেও তাকে সম্মান করতে হবে শিক্ষক হিসাবে। যার কাছ থেকে আপনি কিছু শিখছেন, ইনশাআল্লাহ মূল্যায়ন করবেন, ইনশাআল্লাহ। আমরা কিন্তু তাদেরকে সম্মানের ওয়াজ করি, যদিও তারা কয় আমরা মৌলবাদী, আমগর কোনো দাম নাই। কইতে থাকুক, বাস্তবতা যেটা, যে কোনো মানুষের কাছ থেকে কিছু শিখলে, উস্তাদ শিক্ষক, বাংলা শিক্ষক হলেও দাম আছে। আমি বললাম যে হুজুরের কাছে মাফ চাইতে, যেহেতু গেলাম মাফ চাইতে, জোহরের নামাজের পরে হুজুর মক্তবের কারি সাহেবের এখানে খাইতেছেন। হুজুর বেতাকাল্লুফ ছিলেন, কোনো শান গরিমা ছিল না, হেডম মডম নাই। এখন তো আমাদের দেখেন না কি ফেকম, হ্যাঁ, ভিতরে মাল নাই, উফরে ভাবের অভাব নেই, কিচ্ছু পারে না, ভাব সাপ আলখেল্লা বাঁকা বাটা বা লাগায়া পাগড়ি টাগড়ি ভিডিও নিয়ে গিয়া নামে কোরআন শরীফ সহি করে পড়তে পারে। গত বছর গেলাম গাইবান্ধা, গত বছর, হ্যাঁ সুন্দরগঞ্জে, এটা গাইবান্ধাই তো পড়ছি, ওই যে আতিক ভাইদের বাড়ির ওইদিকে সুন্দরগঞ্জে এক মাহফিলে গেলাম। ওই জায়গায় তো আমার আগে যে বক্তা বয়ান করতেছে, তো অনেক সময় ওয়াজ মাহফিলে পরের বক্তা আসলে আগের বক্তার ওয়াজ বাইর হইতে থাকে, হে খেপে যায় না, সময় মেনটেন করে না, কাটে। আরেকজন আলোচক আসছে, তুমি গুছাইতে 2-3 মিনিট সময় লাগে, 5 মিনিটের মধ্যে গুছাইয়া ফেলো। আমি আবার
আগের থেকে শর্ত দিয়ে দিই, মঞ্চে গিয়ে বসায় রাখতে পারবেন না। কোনো বক্তার ওয়াজ শুনতে যাই না, আমি যাইতেছি ওয়াজ করতে, তার ওয়াজ শোনার সময় নাই আমার। এটা অহংকার না, আমার তার ওয়াজ শোনা দরকার কি? আমি আমার যাত্রা শোনার আমি শুনবো। আমি যাব সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমাকে মাইক দিয়ে দিতে হবে, না হইলে মঞ্চ থেকে নাইমা চলে আসি। গাজীপুর তুমি ছিলা? হ্যাঁ হ্যাঁ, ওই যে বোট বাজার আমার শাইখের মাদ্রাসা, দেওয়ানার হজরত এটার তত্ত্বাবধায়ক হজরত দাওয়াত দিচ্ছেন। তারপরেও বেউসুলি হয়েছে, আমি আস্তে করে নেমে চলে আসছি। পরে পিসা হুজুরের সাথে কথা বলছি যে এরা সময় মতো দেয় নাই, আমি ওয়াজ করিনি। হুজুর কই ঠিকই করছো, ভালো করছো। উসুল উসুলি, নিয়ম নিয়মই। গেলাম, এর বক্তৃতার স্টাইল দেখে বুঝছি ছাড়বো না মাইক। তো সামনে দেখি কোরআন শরীফ খোলা, তাফসির মাহফিল, এটার ভিতরে বাংলা একটা কাগজ। মানে মানুষ বুঝতেছে সে কোরআন শরীফ নিয়ে করতেছে, কিন্তু ভিতরে তার আরেকটা বাংলা কাগজ, হের চালানো হইলো ওই বাংলা। আমি পাশের চেয়ারে বসে এটা দেখেই, টেবিলটা একটু নিচে হয়েছে পায়ের, আমি করলাম কি, কোরআন শরীফটা বন্ধ করে একজন মাদ্রাসার ছাত্র এটা দিয়ে কইলাম, এই কোরআন শরীফ তো নিচে হয়ে যায় বাবু, এটা নাও। তবে এটার সালাম গেছে গা, একেবারে খারাপ উপরে স্টপ, জায়গায় ব্রেক। যা ওই যে ইন্দুর মরার ওষুধ যেমন জায়গায় খায়, জায়গায় ব্রেক, এরে দেখলাম একদম জায়গায় ব্রেক। এ কোরআন শরীফটা ওখানে দেওয়ার সাথে সাথে আমার পরবর্তী আলোচক চলে আসছেন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝছেন, এ হলো হালত। বাহার হাল পেখম ভাব সাব, অনেক ভাব গরম। দেখুন আলখেল্লা মেলখেল্লা লাগাইয়া, এরপরে আবার বাংলা একটা চুরি করে ওয়াশ করতেছে, হেও আবার 2টা ক্যামেরা নিয়ে আসছে, স্পেশাল ক্যামেরা। ওনার সাথে সাগরিদ দেখলাম, হজরত নামলো, ওনার ক্যামেরাগুলো বাস করতেছে, বাস করে নিতেছে। কিন্তু আল্লাহ ওয়ালা যারা হয়, হাক্কানি আলেম যারা হয়, ওদের শান গরিমা থাকে না, ভাবসাব থাকে না, ভিতরে মাল থাকে। এরা যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে যা বলে তা আল্লাহ দিতে বাধ্য। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি সহজে বলতেছি আর কি, এটা বুখারীর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীতে দেখবা চলতেছে কিছু লোক এমন, যাদের চুলের মধ্যে বালু লেগে রয়েছে, গায়ের মধ্যে ছিঁড়া জামা, এদেরকে তোমরা কোনো দাম দাও না, মনে হয় সমাজের একেবারে নিকম্মা, অকর্মা, এদের কোনো মূল্যায়ন নাই। কিন্তু তার সাথে রবের সম্পর্ক কেমন জানো? লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এরা যদি কসম করে কোনো কথা বলে, আল্লাহ তাআলা তাই করে। সুবহানাল্লাহ। কলব তাদের এত উঁচা, এত দামি। আল্লাহ আমাদেরকে এমন হওয়ার তৌফিক দাও, আমিন। আর না হলে তিরমিজি শরীফ যে পড়ায়, উনি বক্তব্যের কারি সাহেবের সাথে খাইতে বসবে, কল্পনাতীত, যে কেউ পারবে না। হুজুরে গিয়ে দেখি বক্তব্যে, ঢালকানগরের 5 তলায় বক্তব্য ছিল, ওখানে হুজুর খাইতেছেন। আমি খুঁজে হুজুরের রুমে পাই নাই, ওখানে গেছি, হুজুর খানা খাইতেছেন। আমি গিয়ে সালাম দিলাম, সালাম দিয়ে বসে হুজুরে বললাম যে হুজুর আমি আবরার, ওই দিন মনে হয় আপনি ডাকছিলেন, আমি বুঝতে পারি নাই, ভুল করে ফেলছি, হযরত মাফ চাইতেছি। হুজুর আমারে কইলেন, অন্যান্য দেশের 10টা বুধাই, ময়মনসিংহের 1 বুধাই সমান। ময়মনসিংহের কেউ থাকলে রাগ করেন না, আমি ময়মনসিংহের। হুজুর বলতেছেন অন্যান্য দেশের 10 বুধাই, ময়মনসিংহের 1 বুধাই। পরে আবার কারি সাহেব হুজুর কই, এটা কইলেন কে? যদি এটা কুমিল্লার হইতো, নোয়াখালীর হইতো, চিটাগাং বরিশালের অন্য ডিস্ট্রিক্টের হইতো, এরা একটু বিচক্ষণ হয়, চালাক হয়, তাহলে মাদ্রাসায় ভর্তি হয়ে খুঁজতো আমার দেশের উস্তাদ কে আছে, আমার দেশের উস্তাদ কে আছে। নিজের থেকে বড় কোনো হুজুর থাকলে তার সাথে একটা কানেকশন করা, তার সাথে দেখা করা। হুজুর আমি তো ওই দেশের, ময়মনসিংহে যে, এর লেগে দেখা করতে হয়েছে না, বলো। এরকম হুজুর কিছুক্ষণ আর কি করলেন, কথাবার্তা বলে পরে বলতেছেন যে বেটা, আমার ছাত্র জামানায় 1987-86-তে তোর আব্বারে দেখতে যাইতাম, ওয়াজ শোনার জন্য না, যে আবু ইউসুফ মাহমুদি সুন্দর একটা বক্তা বাইর হয়েছে, এটা দেখে দেখে। তো আসছেন ধানমন্ডিতে ইন্টারভিউ দেওয়ার জন্য, ওরা লিখেই দিচ্ছে আলিয়া মাদ্রাসা ছাড়া নিবে না, কারণ আলিয়া মাদ্রাসা ওনারা কিয়াম করতে পারে। সাধারণত কওমি মাদ্রাসা কিয়াম নাই, কওমি মাদ্রাসায় মিলাদ নাই। আলিয়া মাদ্রাসা ওনারা মিলাদ টিলাদ পারে, কিয়াম টিয়াম পারে, ওই যে ফুরফুরা সরসিনা, হ্যাঁ, এগুলোর মধ্যে মিলাদ কিয়ামের কিছুটা ছোঁয়া আছে, ওরা এইভাবে বলে দিচ্ছে। এরপরে আবার আলিয়া মাদ্রাসার যারা, এরা তবলিগ বিদ্বেষী হয় সাধারণত,
এখন না এক জামানায় আলিয়া মাদ্রাসাওয়ালারা তবলিগ দেখতেই পারতো না। জামাতে ইসলাম যারা করে এখনো দেখবেন অনেকে তবলিগ পছন্দ করে না। জামাতে ইসলামের অধিকাংশ কর্মী হলো আলিয়ার, দাখিল পাস, আলিম পাস, কামিল পাস, ফাজিল পাস, হ্যাঁ, এগুলো তো আলিয়ার ডিগ্রি। তো ওরা অনেক সময় তবলিগ পছন্দ করেন। আপনারা কেউ জামাতের থাকলে রাগ করেন না, আমি একদম খোলা মনে বলতেছি। এখন না, এগুলো এক জামানার কথা, আগের কথা, এখন না, আগেই বলে নিলাম। এখন অনেক কিছু চেঞ্জ, আর 5ই আগস্টের পরে তো সবই চেঞ্জ। কথা কয় না? 5ই আগস্টের পরে তো আলিয়া কওমি সব এক হয়ে গেছে। এখন সব এক হয়ে গেছে, এক বাক্সে সবাই নির্বাচন করবে। এখন আর কোনো আকীদাগত সমস্যাও নাই, কিচ্ছু নাই। এক সময় আলিয়া মাদ্রাসা জামাতে ইসলামের আকীদা যারা পোষণ করে, ফতোয়ার কিতাবে এখনো ফতোয়া আছে, তাদের আজান মাকরু, তাদের নামাজ মাকরু, মাকরুহে তানজিহি না, মাকরুহে তাহরিমি, এখনো ফতোয়ার কিতাবে লেখা। মওদুদি আকীদা, কারণ মওদুদি এটা একটা মতবাদ। মওদুদি এটাকে মতবাদ বলা হয়। তার ব্যক্তিগত কিছু চিন্তাধারা আছে, আদর্শ আছে, যেগুলো আকীদার সাথে সাংঘর্ষিক এবং ইসলামী আকীদাকে নষ্ট করে দেয়। তোর মধ্যে যেমন আবুল আলা মওদুদির একটা দর্শন ছিল, আমাদের নবী নিষ্পাপ না। এটা মওদুদির দর্শন, জামাতে ইসলামের বলতেছি না, মওদুদির। আর এই আবুল আলা মওদুদি সাহাবীদের সমালোচনা করে। আবুল আলা মওদুদির ব্যক্তিগত, তার লেখা খেলাফত ওয়া মুলুকিয়াত, আমার কাছে কিতাব আছে। এটার বাংলা হয়েছে কিনা জানি না, আমি খোঁজ নিয়ে আপনাদেরকে নাম বলবো না যদি বাংলা হয়ে থাকে। অনেক মওদুদির লেখা কিতাবের মধ্যে। এই জন্য আমাদের উলামায়ে কেরাম বাজারে পাইবেন, মুফতি মনসুরুল হক সাহেবের লেখা কিতাব আছে, মিস্টার মওদুদির নতুন ইসলাম। কিতাবের নাম মিস্টার মওদুদির নতুন ইসলাম। অনেক নতুন ইসলামের প্রবর্তক। ওই আকীদা যারা পোষণ করে, এরা যদি এখনো থাকে, জামাতে ইসলাম করুক, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, আর কওমি মাদ্রাসায় পড়েও যদি, হেফাজত খেলাফত করার পরেও যদি কেউ মওদুদির সেই আকীদায় বিশ্বাসী হয়, তার পিছনে এখনো নামাজ মাকরু তাহরিমি, তার পিছনে এখনো আযান মাকরু তাহরিমি। মওদুদি যেমন গুমরাহ ছিল, এখনো সেই ব্যক্তি গুমরাহ। কিন্তু জামাতে ইসলাম বলে আমরা ওইটার উপর নাই। স্পষ্ট সাংবাদিক সম্মেলন করে না বললেও খুশুসিভাবে আমাদের অনেক সময় অনেকের সাথে কথা হয়, তারা বলে আমরা ওগুলো শুধরাচ্ছি, ওগুলো নাই, আমরা পর্যালোচনা করে দেখছি যে ভুলগুলো। হাসান মিসা আল্লাহ জানে, ক্ষমতায় যাওয়ার লেগে তোমার সে কত কিছু কয়। এটা কি ক্ষমতায় যাওয়ার জন্য না অরিজিনাল? আল্লাহ ভালো জানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। আলিয়াওয়ালারা তবলিগ দেখতে পারে না, ওখানে শর্ত আলিয়া মাদ্রাসা লাগবে। গেছেন, জুমা পড়াইছেন, জুমা পড়ানোর পরে সুন্দর সুন্দর দেখিয়া, কণ্ঠও সুন্দর, পছন্দ করে ফেলছে। কয় হুজুর আপনি কওমির হইলেও আপনাকে নিব, পছন্দ হয়েছে, তবে শর্ত হইল মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে। এতটুকু আপনি পারবেননি, এতটুকু যদি আপনি করেন, আপনি কওমির হইলেও আপনার নিয়ে নিব। আপনার অন্যান্য জিনিসগুলো ভালো লাগছে, এটা কি কয় না, পারফরমেন্স না কিটা একটা, হ্যাঁ, এটা ভালো আর কি। তো আব্বু আরজাবাদের মুফতি সাহেব হুজুরের সাথে পরামর্শ করলেন, হুজুর এমন এমন কি করা যায়? হুজুর বললেন ঠিক আছে যাও, বেশি দিন কিয়াম করতে হইব না, মেহনত করতে থাকো ইখলাসের সাথে, ঠিক হয়ে যাইব। হুজুরের এজাজত নিয়ে গেলেন। জীবনে কোনোদিন কিয়াম করে নাই, মিলাদ পড়ে নাই, এরপরে শুরু করছে। 6 মাসের মাথায় আলহামদুলিল্লাহ কিয়ামও বন্ধ, মিলাদও বন্ধ। প্রথম একটু করতে হয়েছে। তো খুরশেদ আলম কাসেমি সাহেব কারগুজারি শোনাইতেছে, আমি যখন মসজিদে গেলাম একদিন কিয়াম শুরু করছি। কিয়াম শুরু করার পরে আমি ওখানে আবার এই আকীদার লোক ছিল যারা বলে কিয়াম করে কেন, নবী আসে এই জন্য। দাঁড়ায় কেন এরা? নবীর সম্মানে। দাঁড়ায় কেন? নবীর সম্মানে। তো কিয়াম করতেছে, উনি ফার্সি শের আসার তো খুব ভালো পারে, এক এক ফার্সি শের বলতেছে আর ইয়া নবী সালাম আলাইকা পড়তেছে। হ্যাঁ, অনেকক্ষণ পড়তে 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 পায়ে ব্যথা হয় না, লম্বা সময়। কই ভাই আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত পড়ছি, পড়ার পরেও যখন দেখি এখন সভাপতি সাহেব আসতে আসে কানে কানে আইসা কয় হুজুর শর্ট করুন যায় না। উনি কয় ভাই আমি তো আরো চোখ বন্ধ করে দাঁড়ায় আমি আরো টান পড়তেছি। সভাপতি কয় হুজুর শর্ট করুন যায় না। এখন উনি মিলাদ পড়েন আর ফাঁকে সভাপতিরে কয় হুজুর তো যায় না।
রসুল তো যায় না, বুঝতেছেন? 1.5 ঘন্টা কিয়াম করাইছি, বই না আমি। এবার সব মুসল্লি আস্তে আস্তে একজন দুইজন করে সব বসে গেছে, আমি একা দাঁড়ানো। বসলেন কেন? রসুল তো দাঁড়িয়ে রয়েছে, আপনারা বসলেন কেন? রসুল যায় নাই তো, রসুল তো যায় না। এবার সবাই বলতেছে, হুজুর তওবা করলাম, বুঝছি রসুল তো আসেই না। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ ভ্রান্তি দেখেন, মানুষরা কেমন বোকা বানায়। দাঁড়ায় গেছে, আরে তুমি যে তোমারে রসুল কোন দরজা দিয়ে ঢুকলো আর কখন তোমার কাছ থেকে ছুটি নিয়ে চলে গেল? কত বড় পাগল! আর এগুলো মানুষ খায়, একটু চিন্তাও করে না, যা বলে তাই নেই। কারণ কি? এলেম নেই। কারণ কি? এলেম নাই, নিজের মেধা খাটায় না, আকল খাটায় না। আল্লাহ আমাদেরকে এলেম অর্জনের তৌফিক দাও, বলেন আমিন। এই জন্য উলামাদের সোহবতে যাইবেন, আলেমের কাছে বসবেন, বসতে বসতে আলেম না হইলেও আলেমের মতো হয়ে যাবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তওবার জন্য 1 নম্বর এলেম লাগে। বেদাতির এলেম নাই, বেদাত থেকে তাওবা করার তাওবা নসিব হয় না। বেদাতি তাওবা করতে পারে না, তার কারণ কি? এটা যে গুনাহ, এটা সে গুনাহই মনে করে না, এটাকে সে ইবাদত মনে করে। এই যে কালকে এক ইবাদতের দিন, ঈদে মিলাদুন নবীর মিছিল হবে। হ্যাঁ, অনেক মহিলারা ঈদে মিলাদুন নবীর রোজা রাখে, অনেক মহিলা আছে ঈদে মিলাদুন নবীর কারণে রোজা রাখে। ঈদে মিলাদুন নবীর কোনো আমল নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, যেহেতু ওনারা আসেন এই জন্যে। ঈদে মিলাদুন নবীর কোনো রোজা নাই, ঈদে মিলাদুন নবীর কোনো আমল নাই। ঈদে মিলাদুন নবীর, ঈদে মিলাদুন নবী শব্দটাই ইসলামে নাই, মনে থাকবে। ঈদে মিলাদুন নবী এই ধরনের নবী জন্মের খুশি, নবী জন্মের আনন্দ, এটা যদি পালন করাই দরকার হইতো, আল্লাহর রসুলের জামানার সাহাবীরাই পালন করতেন। কারণ তারা আমার চেয়ে নবীকে কম ভালোবাসে না। নবীর জামানার নারী পুরুষ আমার চেয়ে নবীকে কম ভালোবাসতেন না। কিতাবের মধ্যে ওয়াকিয়া আসছে, পুরুষরা তো নবীকে ভালোবাসতেন, নারীরা কি পরিমাণ ভালোবাসতো। আল্লাহু আকবার কোন। নারীদের ঘটনাগুলো মনে হয় নারীরা মনে হয় পুরুষের চেয়ে আরো বেশি ভালোবাসত। সুবহানাল্লাহ। ওয়াকিয়াগুলো যখন পড়া হয় মনে হয় নারীরা পুরুষের চেয়ে বেশি ভালোবাসতো নবীকে। আল্লাহর রাসূল সাহাবী ছিলেন জুলাইবিব, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আনসারী সাহাবী জুলাইবিব। রসুলের কাছে কাছে থাকেন, কাছে কাছে বসেন, সব সময় কাছে কাছে থাকে। গরিব মানুষ, গঠনাকৃতি এত সুন্দর না, রং সমাজ সুন্দর না, টাকা পয়সাও নাই, গরিব ঘরানার, ফ্যামিলি স্ট্যাটাসও নাই, বংশমর্যাদাও নাই, ওইরকম কিচ্ছু নাই। আল্লাহর রাসূল একদিন জিজ্ঞেস করেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ, এই জুলাইবিব বিয়ে করতি না? জুলাইবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মতো ছেলের কাছে মেয়ে দিবে কে? আল্লাহর রাসূল কিছু বলেন না। কিছুদিন পরে আবার জিজ্ঞেস করে, এই জুলাইবিব বিয়ে করবি না? আলা তাতাজাওয়াজ, তোমার বিয়ে করতে মন চায় না, বিয়ে করবা না? ইয়া রাসূলুল্লাহ বিয়ে আবার না করতে মন চায় তো মেয়েটা দিবে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিশ্চয় অবগত আছেন, আপনি জানেন আমি জুলাইবিবের চেহারার রং ভালো না, আমি জুলাইবিবের বংশমর্যাদা নাই, আমি জুলাইবিবের শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, আমি জুলাইবিবের টাকা পয়সাও নাই, মদিনার কে আমার সাথে আত্মীয় করবে, কার কাছে প্রস্তাব দিয়ে আমি মাইর খাবো? ফাও ফাও মাইর খাওয়ার দরকার নাই, বিয়ে আমার কপালে নাই। আল্লাহর রাসূল কিচ্ছু বলেন না। 2-3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে তৃতীয়বার আবার জিজ্ঞেস করে, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ, এ জুলাইবিব তুমি কি বিয়ে করবা না? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন যে উত্তর দিলেন, দ্বিতীয় দিন যে উত্তর দিলেন, তৃতীয় দিন ওই উত্তরটাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ রং নাই, ঢং নাই, আকৃতি নাই, সুরত নাই, শিখলে সুরত কিচ্ছু নাই, মাল ধন সম্পদ নাই,
মদিনার কে আমার কাছে তার মেয়েটা দিবে, কার কাছে আমি প্রস্তাব দিব? আল্লাহর পয়গম্বর হযরত জুলাইবিবকে বলেন, জুলাইবিব যাও যাও, মদিনার অমুক ঘরটার মধ্যে চলে যাও, অমুক ঘরের যে ব্যক্তিটা আছে দরজায় গিয়ে কড়া নাড়ো, আর দরজার মধ্যে কড়া নাড়ার পরে ভিতর থেকে যখন সাহাবী বের হয়ে আসবে, বলবে 1 নম্বরে আল্লাহর পয়গম্বর আমার মাধ্যমে তোমাদেরকে সালাম পৌঁছাইছেন, আর 2 নম্বর সংবাদ হলো তোমার নাকি সুন্দরী একটা মেয়ে আছেন, এই মেয়ের জন্য আল্লাহর পয়গম্বর আমাকে ছেলে হিসেবে পাঠাইছেন। হযরত জুলাইবিব কেমন খুশি হওয়ার কথা, হ্যাঁ? বুড়ারাই তো বুঝবো না, জওয়ানরা বুঝবো, হ্যাঁ, যে পাত্রী পাইতেছে না এ বুঝবো। কেমন আনন্দ, দূর এক দূর, কোথাও আর ব্রেক ট্রেক নাই, ডাইরেক্ট। আল্লাহ মুসনাদে আহমদের মধ্যে আসছে এই রিওয়ায়াত, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জুলাইবিব গিয়ে দরজায় নক করলেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, সামান্য অপেক্ষা করেন আগন্তুক, কে আপনি? ঘরের মালিক আসতেছে। একটু পরেই ঘরের দরজাটা খুলে দেওয়া হলো, মালিক বের হয়ে আসলো, কালো, গরিব, বংশমর্যাদা নাই এমন একটা ছেলে দরজায় দাঁড়ানো, নাম তার জুলাইবিব। সবাই চিনে জুলাইবিবকে, আল্লাহর পয়গম্বরের গরিব সাহাবী, কিন্তু নবীর কাছাকাছি থাকে, নবীর সাথে থাকে। কেন, কি হয়েছে? কেন নক করেছো? কেন আমার ঘরের মধ্যে এসেছো? আল্লাহর পয়গম্বর আমার মাধ্যমে আপনাদেরকে সালাম পাঠাইছেন। লোকটার মুখে হাসি, দৌড়ে ঘরের মধ্যে গেছে, দৌড় দিতে যায়, এই দাঁড়ান দাঁড়ান, শেষ হয় নাই, খুশি, নবী সালাম পাঠাইছে, নবী সালাম পাঠাইছেন, খুশি না? আমি একবার গত বছরের আগের বছর যখন ইতিকাফে বসছি, একজন এসে আমারে বলতেছে, হুজুর আমারে তো প্রধানমন্ত্রী কল দিছে, আমার এক মুসল্লি। আচ্ছা, প্রধানমন্ত্রী আমারে কল দিচ্ছে, এই যে এই নাম্বার থেকে, একটা নাম্বারও দেখাইছে। পরে আমি বললাম, তো এই নাম্বারটা দেন আমার, আবার আপনি কল টল দিছিলেন এই নাম্বারে, আর ঢুকে না। পরে দেখলাম একদিন আমারেও দিছিল, হ্যাঁ, পরে খোঁজ নিয়ে দেখি এটা কইছে। প্রথমে তো যখন আসসালামু আলাইকুম কইছে, আমি ওয়ালাইকুম আসসালাম কইলাম, পরে দেখি আমার ডার ফোনে টুনে না, হ্যাঁ খালি কয়ে যাইতেছে, কইছে কম্পিউটারে দিয়ে দিছে সব সিমের মধ্যে, আমি শেখ হাসিনা বলছি, হ্যাঁ, বয়েস দিয়ে ছেড়ে দিছে। প্রধানমন্ত্রীর সালাম পাইলে যেমন খুশি, এখন না নাই নেত্রী, এখন তো সালাম পাইলে বিপদ। দেখেন আল্লাহ তাআলার কি, এক সময় যার সাথে কানেকশন থাকলে ইজ্জত, আজকে তার নাম নিলেই বিপদ, নাম নিলেই জেল। হাত্তাকে এমন তার পক্ষে কেউ আওয়াজও করে না। যখন ওই যে আন্দোলন হলো, একটা ছাত্রের মুখের মধ্যে পুলিশ চেপে ধরলো, একটা ছাত্রের, পুরা দেশ তখন বাক স্বাধীনতার বিরুদ্ধে, এই সরকার গরম। গতকালকে আওয়ামী লীগ পন্থী হোক আর যে হোক, এক সাংবাদিকরাও পুলিশে চাপ দিয়ে ধরছে। সাংবাদিক পান্না না মান্না না কি কিটা, হ্যাঁ, কই কোনো আওয়াজ নেই, কেউ বলবে না, বললে কেউ বলবে তুইও দাঁড়া, তুইও ফ্যাসিস্ট। আল্লাহ তাআলা দেখান যে সব ক্ষমতার উৎস জনগণ না, আমি আল্লাহ। আমি মুহূর্তে উঁচা করতে পারি, আবার আসার মারলে শেষ করে দিতে পারি। আল্লাহ আমাদেরকে রবের সাথে সম্পর্ক করার তৌফিক দেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে বেশি আপনাদের? জুলাইবিবের বিয়ে খাইবেন? আসো আসো, শেষ হয় নাই তো, কই কি দ্বিতীয় আল্লাহর রসুল বলছেন সালাম পৌঁছানোর পরে জানানোর জন্য, তোমার নাকি একটা মেয়ে আসছে, আমি ওই মেয়ের জামাই হিসাবে রসুল আমাকে পাঠিয়ে দিছে। আগে যতটুকু চেহারা খুশি হয়েছিল, জামাই দেখিয়া পুরা খুশি শেষ। ঠিক আছে, রসুল পাঠাইছেন, ঘরে গিয়ে মশওয়ারা করি, মশওয়ারা তো সুন্নত, বেগম আছে, মেয়ের খেয়াল নিতে হবে।
গেছেন গিয়ে বেগম রে জিজ্ঞেস করেন, বেগম কয়েন না না না। মহিলাদের নার পদ্ধতি তো এইটাই, মানে একেবারে ডাইরেক্ট অ্যাকশন, কোনোভাবেই সম্ভব না। কি বলো, আমার মেয়ের জন্য প্রস্তাবের অভাব আছে? মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আমার কি অভাব? এই ছেলেটার কাছে দিব, এটা বলছো কি? নবীর কাছে গিয়ে রিভিউ করো। রিভিউ করে দেবে না এপিল নাকি কয়, আবার পুনর্বিবেচনার জন্য আবেদন করো যে নবী আপনি হয়তো খেয়াল টেল মানে করেন নাই কিনা বা কি, আপনি একটু আবার যাচাই বাছাই করে, ছেলে মেয়ে তো মিলতেছে না, মিলে না মিলে না। বাবা মা যখন মশওয়ারা করে, পাশের রুম থেকে মেয়েটা শুনে, সুবহানাল্লাহ, দৌড়ে মেয়েটা বের হয়ে এসে বলে, আব্বা আপনি কোথায় যান? খবরদার খবরদার, পয়গম্বরের কাছে যাবেন না, নিষেধ করার জন্য যাবেন না। আমি আপনাদেরকে জানায় দিলাম, যে ছেলেটা রসুল আমার জন্য পছন্দ করেছেন, আমি ওই ছেলেকে স্বামী হিসাবে মেনে নিতে রাজি। আমি রাজি। আমার যদি আপত্তি না থাকে, আপনারা আপত্তি করবেন কেন? পয়গম্বরের কাছে গিয়ে বলে দেন, আমি মদিনার সবচেয়ে সুন্দরী রানী, আর জুলাইবি মদিনার ছেলেদের মধ্যে সবচেয়ে কালো। আমার পয়গম্বর তো জাহানের সরদার, যদি এই ছেলেটাকে আমার জন্য পছন্দ করে থাকে আমি রাজি, কোনো কথা নাই, কারণ এটা আমার নবীর পছন্দ। মুহাব্বত এটাকে বলে, ইশক এটাকে বলে, ভালোবাসা এটাকে বলে। ভালো যদি বাসো, যাকে তুমি মুহাব্বত করো, তার পছন্দ মতো চলো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মুখে বলো নবীর ভালোবাসা, কিন্তু নবীর 23 বছরের মধ্যে যে দিবস পালন হয় নাই, আবু বকরের 2 বছরের মধ্যে যে দিবস পালন হয় নাই, 100 লক্ষ সাহাবায়ে কেরাম যে দিবস পালন করেন নাই, 200 শতাব্দীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যে দিবস পালন করেন নাই, 3য় 4র্থ শতাব্দীর সমস্ত মুজতাহিদিনে ইজম যে দিবস পালন করেন নাই, 5ম 6ষ্ঠ 7ম শতাব্দীর ওলি আল্লাহ গাউস কুতুব আবদালরা যে দিবস সম্পর্কে অবগত না, 700 বছর পরে ওই দিবস আবিষ্কার করো, যেটা নবীর জামানায় নাই, খায়রুল কুরুনের মধ্যে নাই। ভালোবাসা দাবি করলেও তুমি নবী প্রেমিক হতে পারো না, তুমি ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ, প্রতারক তুমি। এটা নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা যদি হয়, তাহলে তো ভালোবাসা নবী যেভাবে যেটা পছন্দ করতেন ওইটাতে করবা, ওইটা করবা। রাজি হয়ে গেছেন মেয়ে, আল্লাহর রসুলের কাছে খবর চলে গেছে। আল্লাহর পয়গম্বর শুনে তো খুশি হইছেন, কয় আল্লাহুম্মা সুব্বা আলাইহা সাব্বা, ইয়া আল্লাহ বরকতের কারখানা তুমি এই 2 জনের ঘরে ঢেলে দাও। সাহাবী জুলাইবি বলেন, পয়গম্বরের পছন্দ, আমি মদিনার সবচেয়ে ধনী গরিব ছেলে, বিয়ে করেছি মদিনার সবচেয়ে ধনী মেয়ে, আমি মেয়েটাকে উঠায় নিয়ে আসলাম, বিয়ে হয়ে গেল। মেয়েটা সুন্দর বাড়ির মধ্যে থেকে অভ্যস্ত, এখন কুঁড়ে ঘর। মেয়েটা সুন্দর সুন্দর খাবার খেয়ে অভ্যস্ত, এখন খাবার ঠিক মতো জুটে না। কিন্তু পয়গম্বরের দোয়া, জুলাইবি বলেন, কিছুদিনের মধ্যেই দেখি আমার আর্থিক অবস্থা, বরকত আমার ঘরের মধ্যে ঢুকে, আমার কামাই রুজির মধ্যে বরকত হতে থাকে। আমি কিছুদিনের মধ্যে আস্তে আস্তে টাকা পয়সা বাড়ে, দৈনিক ইনকাম বাড়ে বাড়ে বাড়ে। কিছুদিনের মধ্যে হালতটা এমন হলো, 5 মাস 6 মাস পর 1টা বছর ঘোরান দিতে হয় নাই, 1 বছরের মধ্যে এখন মদিনার সবচেয়ে ধনী আমি। সবচেয়ে গরিব ছেলেটা এখন ধনী জুলাইবি। হযরত জুলাইবি বলেন, পয়গম্বরের দোয়া, এখন আমার ঘরটা হয়ে গেছে একটা নমুনা। মানুষ আমারে মডেল দেয়, এই জুলাইবির ঘরে কত বরকত দেখোস না, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। মানুষ আমাকে নমুনা বানায়, আমি একটা আদর্শ পরিবার হয়ে গেলাম মদিনায়, সবাই আমাকে দেখে। একদিন যুদ্ধ আসলো,
সাহাবায়ে কেরাম সবাই যুদ্ধে গেলেন। আমি জুলাইবিব বেগমের কাছে বলে যুদ্ধে গেলাম। যুদ্ধের ময়দানে যুদ্ধ বিগ্রহ সব শেষ, শহীদদের লাশ কুড়ানো হইতেছে। আল্লাহর পয়গম্বর শহীদদের লাশগুলোকে একসাথে করার পরে বলতেছেন, দেখো আরো কোন সাহাবী তোমাদের কেউ শহীদ বিভিন্ন জায়গায় পড়ে আছে কিনা, ক্ষত বিক্ষত আছে কিনা, সবাইকে জমা করো। সবাইকে জমা করা হলো। সাহাবী আল্লাহর রসুল হিসাব করতেছেন, যারা যুদ্ধের ময়দানে আসলো জীবিত, হ্যাঁ এরা এই কয়জন জীবিত আছে, মৃত এই কয়জন আছে। লাশগুলো মিলাইছেন, জীবিতদের সংখ্যা সব মিলাই দেখেন একজন নাই। জিজ্ঞেস করেন, এই জুলাইবিব কোথায়? জুলাইবিবকে তো লাশের কাতারেও দেখা যাচ্ছে না, জীবিতদের সারিতেও দেখা যাচ্ছে না। আমার সাহাবী জুলাইবিব কোথায়? তোমরা কি দেখেছো? সাহাবায়ে কেরামের এখন মনে হয়েছে, আরে আসলেই তো এই কাল্লো নাই, এরা তো আসলেই দেখা যায় না, গেল কই এই পিচ্ছিটা? এবার খোঁজা শুরু করছে। সবাই খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক জায়গায় পাইবো কেমনে, জুলাইবিবের শাহাদাতের মরদেহ পড়ে আছে, শহীদ হয়ে গেছেন জুলাইবিব, কিন্তু তার পাশে 7টা কাফেরের দেহ। রসুলকে খবর দেওয়া হলো, রসুল ওখানে গেলেন, গিয়ে বলতেছে, আমার জুলাইবিব একা 7 জনকে মাইরা তারপরে শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, জুলাইবিবের লাশটা তোমরা উঠাইতে হবে না। গোটা যুদ্ধের ময়দান থেকে সমস্ত সাহাবীদের লাশগুলো তোমরা একত্রিত করেছ, আর আমার জুলাইবিবের লাশটা আমি পয়গম্বর নিজে উঠাবো। চাঁদনিরা সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকে দেখি আর আমরা ঈর্ষান্বিত হয়ে, হায় রে জুলাইবিব, তোর কি কপাল, তোর কি কপাল। সবার লাশটা 2 জন সাহাবী ধরে, কারো কারো লাশ 3 জন সাহাবী ধরে, আর তোর লাশটা কোন সাহাবীর সহযোগিতা নিল না। রহমাতুল লিল আলামিন নিজে 2টা হাতে বুকের সাথে লাগায়া ছোট বাচ্চাদেরকে কোলে নেওয়ার মতো তোর লাশটা পয়গম্বর নিজের কোলে উঠায় নেয়। এটা যে কি কপাল, পুরা পৃথিবী দিলে এটা কিনা যাবে না। নবীর বুকের সাথে লাগা, নবীর হাতের সাথে লাগা। আল্লাহু আকবার। এটা যারা বুঝে তারা এটাই চায়, মাইয়াতে রাসূল। নবী তোমারে চাই, নবী তোমাকে চাই। কি চাও? কি চাও? নবী তোমাকে চাই, তুমি ছাড়া আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না। গরফরত সে তা আরশ হো একমাল কা আম্বার, গরফরত সে তা আরশ হো একমাল কা আম্বার। জমিন থেকে নিয়ে আরশ পর্যন্ত যদি মালের স্তূপ হয়ে যায়, আর পুরা পৃথিবীটা ওর শিরিক সে তা গুরুব হো পুর দিরহাম ও দিনার। পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত পুরা পৃথিবী গোটাটা যদি দিনার আর দিরহাম স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে বুঝা যায়, আর জাররা হদুর और रुए फारस बने कुहसार, हर जर्रा हुदूर और रुए फारस बने कुहसार, और एक तरफ हो मेरे वो सैयद अबरार। পুরা পৃথিবীর সব সম্পদ একদিকে, আর একদিকে নবীকে যদি রাখা হয়, ফির সালে কে মিসকি সে কাহে अब तू किया ले, फिर साले के मिसकी से कहे अब तू किया ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले। কবি বলেন, এই সব একদিকে রেখে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই জমিন ভর্তি স্বর্ণ মুদ্রা নিবা, রূপা নিবা, এই সম্পদগুলো নিবা, নাকি যে এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে আছে তাকে নিবা? কবি বলেন, আমি মুহাম্মদ পুরাটা দরকার নাই, আমি বলবো সব তোমরা নিয়ে যাও, আমাকে শুধু মুহাম্মদের 2টা জুতা দিয়ে দাও। কারণ পুরা পৃথিবীর সব সম্পদের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবহৃত 2টা জুতা আমার কাছে দামি। এটাকে বলা হয় মুহাব্বত। মিশকাতের মধ্যে হাদিস আসছে, রাবিয়া ইবনে কাব আসলামী আল্লাহর পয়গম্বরের সাহাবী, 63 হিজরিতে মারা গেছেন রাবিয়া ইবনে কাব আল আসলামী।
রাতের বেলাও ঘরে যাইতেন না, মদিনায় রাসূলের দরজার সামনে বসে থাকতেন। এত আশিকে রাসূল ছিলেন। একদিন মানুষ জিজ্ঞাসা করে, কিরে তুমি বাড়ি যাও না কেন, রাত্রে বেলাও ঘরে যাও না? রাতে তো আর নবী বয়ান টয়ান করে না, তাফসীর শেষ, মসজিদ তালা, সব শেষ, তারপরেও তুমি হুজুরের কামরার সামনে বসে আছো, তার কারণটা কি? কয় আমি বসে রয়েছি তার কারণ কি জানো? আমি বসে থাকি, শেষ রাত্রে নবী যখন ইস্তেঞ্জার জন্য বের হবেন, তাহাজ্জুদের সময় উঠবেন, জরুরত সারার জন্য যাবেন, আমি নবীর ওযুর পানিটা ভরে দিব, আমি রাসূলের জুতাটা আগায় দিব, আমি রাসূলের মিসওয়াকটা আগায় দিব। নবীর একটু খেদমতের সুযোগ পাই কিনা এজন্য আমি অপেক্ষা করি। আল্লাহর পয়গম্বর দেখেন প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠেন, পাগলা সাহাবী একটা এখানে বসে থাকে, একদিন, 2 দিন, 3 দিন, বারবার দেখতে দেখতে একটা তো মোহাব্বত হয়। আর একদিন নবীর নজর পড়ে গেছে, প্রতিদিন আমারে তাহাজ্জুদের সময় পানি দেয়, প্রতিদিন আমাকে তাহাজ্জুদের সময় মিসওয়াকটা আগায় দেয়, মনে হয় বড় অভাবী। আচ্ছা একটু জিজ্ঞেস করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালতে জজবের মধ্যে আছেন, মাঝে মাঝে হালত তৈরি হয়। আল্লাহওয়ালাদেরও হালত আছে, আল্লাহওয়ালাদের হালত আছে, মাঝে মাঝে হালত তৈরি হয়। যেমন বাদশাহ আওরঙ্গজেব, আলমগীর বাদশাহ, তারা ভাই ছিল। শাহজাহান যখন মুমূর্ষ অবস্থায়, বাদশাহ আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিল তারই আরেক আপন ভাই দারা। এই দ্বারা বাদশাহ হওয়ার জন্য সমস্ত বাবার কাছ থেকে কাগজপত্র সব জালিয়াতি করে সবকিছু মোটামুটি, খালি বাপ মরবে আর সে ঘোষণা করবে, সব কিছু রেডি। এমন সময় সে গেছে ওই যে শাহজালালের মাজার জিয়ারত করতে, আর কি, কথার কথা, বুটের সময় যেমন যায় না, এগুলো আগের থেকেই চলছিল। তখন ওই ভাই গেছে এক আল্লাহর ওলির দোয়া আনার জন্য। আল্লাহর ওলি তাকে দেখেই বলতেছে, বসেন বসেন বসেন, এখানে চেয়ারটা ছেড়ে দিচ্ছে, নিজে উঠে। এখন আমি যদি এখানে চেয়ার সাইডে, আপনি আসছেন আমার সাথে দেখা করতে, আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আমি চেয়ার সাইডে দিলে আপনি বসবেন কখনো? বলেও বসবেন না, বসে না। ওই বুজুর্গ বলেন, আরে বসেন না, বসেন। না, বসবো না, বসেই না। 2 বার যখন বসে নাই, 2-3 বার বলছেন, বাদশাহ ঠিক আছে ঠিক আছে, তাহলে এখানেই বসেন। একটু পরে আসছে আলমগীর, আরেক ভাই, দোয়া নেওয়ার জন্য। আলমগীর রে বলে বসেন, বসে না। দ্বিতীয়বার আবার বলে বসেন। আলমগীর চিন্তা করছে, বুজুর্গ মানুষ বলতেছে, আল আমরু ফাওকাল আদব, সবচেয়ে বেশি আদব হলো আদেশ মানা, এটাই বড় আদব, আদেশ মানা এটাই আদব। আর বুজুর্গ মানুষ যখন আদেশ করছেন, উনি দ্বিতীয়বার বসে গেছেন। উনিও বসা। জিজ্ঞেস করে, কি ব্যাপার, কেন আসছেন আপনারা? হুজুর, দোয়া নিতে আসছি। বাবা তো মুমূর্ষ অবস্থায়, আমরা 2 ভাই। সে বলে, হুজুর দোয়া করেন চেয়ারটা যেন আমি পাই। আলমগীর বলে, হুজুর দোয়া করেন চেয়ারটা যেন আমি পাই। ওই চেয়ার তো তারই দিতে নিছিলাম, কিন্তু তুমি তো লইয়ে গেছো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তার মানে এটাই চেয়ার, যারে চেয়ার দিছি আমি তাকে দিতে চাইছি, সে বসে নাই, মানে চেয়ার তার কপালে নাই। তুমি বসে গেছো মানে তুমি বাদশা হয়ে গেছো। এবার বাদশাহ আলমগীর বলে, ঘটনা তো পেশ লাগছে। কয়, হুজুর চেয়ার দিলেন, মুকুট কই? আগের জমানার বাদশাদের মাথায় একটা পাগড়ির মতো মুকুট থাকতো। কয়, মুকুট কই? বসার পরে যে বয়ান আজকে যেখান থেকে শুরু হয়েছিল, বলছিলাম অনেক মানুষ এমন আছে তাদেরকে চিনা যায় না, তাদের শিখলো সুরত নাই, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক অনেক গভীর। কথা মনে আছে? বাদশাহ আলমগীরের এই বুজুর্গ এবার বলে, আরে চেয়ারের টা আমার কাছে ছিল, আমি তোমারে দিয়ে দিলাম, কিন্তু মুকুট তো আমার কাছে না। কই তুই কার কাছে? কার মাধ্যমে মুকুট আসবে? কে বললে আল্লাহ আমারে মুকুট দিবে, এটা বলেন। ওইটা হলো তোমারে যে ওযু করায় তোমার খাদেম, ওই খাদেমে যদি তোমার মাথায় পাগড়ি পরাইয়া দেয়, তাইলেই তুমি বাদশা হয়ে যাবে। তোমার খাদেম, তার হাতের মধ্যে এমন ছোঁয়া, সে যেদিন তোমার মাথার থেকে ওই যে ওযুর সময় মাথার থেকে পাগড়ি যেভাবে খুলে রাখো, এটা তো তুমি নিজে নিজে পরো, এইটা যদি সে নিজে উঠায় তোমারে পরাইয়া দেয়, তাহলে তোমার বাদশাহীতে আর কোনো প্রতিবন্ধকতা নাই। আলমগীর কয়, এটা তো ব্যাপারই না, আমার গোলাম না। গেছে, যায় এবার ওযু করছে। ওযু করার পরে পাগড়ি নিজে নিজে খুলে খাদেম রে কয়, এই পাগড়িটা পড়তে মন চাইতেছে না, তুই একটু পরাইয়া দে। খাদেম তো, না হুজুর, আপনার পাগড়ি আমি কেমনে ধরি, এটা আদবের খেলাফ, এটা কেমনে ধরি? না, পড়াও। এবার কয়, পড়াইতেই হবে তোমার, তাড়াতাড়ি পড়াও। যখন ধমক দিছে, সে কয়, আহারে কোন জালেম,
আমার গোমর ফাঁস করে দিলি, কেনই বা জানাইলি? এটা বইলা পাগড়িটা পরায়া কয়, বাদশা তো হয়ে গেছেন, আমি গেলাম। হালত হয় আল্লাহওয়ালাদের হালত, ওই সময়ের মধ্যে যেটা করেন এটা হয়। এই যে আমাদের মাদ্রাসায় আসছিলেন না আমার খালু শ্বশুর আমেরিকার, জামাল সাহেব, দামি নির্বাচন যেটা হইল, আমি আর দামি, লাস্ট নির্বাচন, আমি দামি কয় না, আমি দামি মানে স্বতন্ত্র প্রার্থী একজন একজন, ওই 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 নির্বাচনে আমাদের ধুবাউড়াতে যে ইলেকশন করছে ওই সায়েম সাহেব, উনি হুজুরের কাছে গেছেন ভোট চাওয়ার জন্য, ধুবাউড়া কাশীনাথপুর মাহফিলে। তো হুজুর নিজের গায়ের চাদরটা ওনারে পড়াইয়া দিচ্ছেন। সব মানুষ কইছে সায়েমের এমপি আর কেউ ফিরাইতে পারবো না, মানে ওই এলাকায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, দুইজনে মোটামুটি ওই যে আমি হোক আর দামি হোক দুইজনই জনপ্রিয়, যে দুইজনে দিছে আমি দামি, মানে হাড্ডাহাড্ডি হওয়ার পরে ঠিকই বেচারা 6 মাসের জন্য হোক আর 3 মাসের জন্য হোক, এখন যেখানেই থাকুক এমপি তো হইছে। আগে মানুষে কই তো উপজেলা চেয়ারম্যান পালাইছে, এখন কই এমপি সাহেব পালাইছে, হয়েছে তো। হালত হয়। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন, ভাবেন ছেলেটা মনে হয় অভাবী, প্রতিদিন তাহাজ্জুদের সময় আমাকে ওযুর পানি আগায় দেয়, আমাকে মিসওয়াকটা আগায় দেয়। পয়গম্বর একদিন জিজ্ঞাসা করেন, বাবা তোমার কি দরকার, তুমি বলো, আমি এখন আল্লাহর কাছে হাত উঠাবো, আমি যা চাবো আল্লাহ তাই তোমাকে দিবে। তুমি বলো, আমি এখন রবের কাছে হাত উঠাবো, আমি যা চাবো আল্লাহ তাই তোমাকে দিবে। হযরত রবিয়া ইবনে কাব আসলামী বলেন, এই সুযোগ মিস করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন হাত উঠাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি একটা বস্তু আমার জন্য চাইবেন, আমার জীবনের আর কোনো চাওয়া নাই গো পয়গম্বর। এই জমিনের মধ্যে আমি আপনাকে সারাদিন দেখি, রাতের বেলা আপনি যখন হুজরার মধ্যে চলে যান, আপনার দরজার বাহিরে আমি রবিয়া ইবনে কাব আসলামী বসে থাকি, কখন পয়গম্বর বের হবে, পয়গম্বরের চাঁদের চেয়ে সুন্দর চেহারাটা দেখব। এক সময় আপনিও থাকবেন না পয়গম্বর, আমিও থাকবো না, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের বিরতিটা কোনোভাবে না পয়গম্বর মেনে নিলাম, কিন্তু চিরস্থায়ী জীবন জান্নাতের মধ্যে, আপনি যদি একটা জান্নাতের মধ্যে থাকেন, আমি যদি আরেকটা জান্নাতের মধ্যে থাকি, হুর গিলমান কত নিয়ামত না জান্নাতের মধ্যে পাবো, কিন্তু আপনার চেহারার এই দেখার মজাটা কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রবিয়া ইবনে কাব আসলামী আপনার কাছে অন্য কিছু চাই না, একটা দোয়াই চাই, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন জান্নাতে আমাকে আপনার কাছে রাখে। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ রবিয়াকে জান্নাতে আমার সঙ্গী বানায় দিও। এবার বলে, রবিয়া দ্বিতীয় আরেকটা সুযোগ দিলাম, তুই বল, এবার তোর জন্য আরেক চান্স, আগেরটা কবুল হয়ে গেছে, জান্নাতে তুই আমার সঙ্গী হয়ে গেছিস, আর কি তুই চাস একটু বল। হযরত রবিয়া ইবনে কাব আসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় চাওয়াটাও জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। রসুল আবার দোয়া করেন, 3 নম্বরে বলেন, রে রবিয়া তোকে আরেকবার সুযোগ দিলাম, এখনো সুযোগ আছে, অন্য কিছু চাবি কিনা দেখ। আল্লাহর পয়গম্বরের সাহাবী রবিয়া ইবনে কাব আসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রথম চাওয়া যেটা, আমার শেষ চাওয়াও সেটা, আপনি পয়গম্বরের সঙ্গী হওয়া ছাড়া আমি রবিয়া আর দ্বিতীয় কোনো চাওয়া নাই, আমি শুধু কেবলমাত্র আপনার সাথী হতে চাই। এগুলোকে বলা হয় ইশক, এগুলোকে বলা হয় মোহাব্বত। এখন সিন্নি হইলে আমরা আছি, আর দাঁত ভাঙতে হইলে আমরা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জেলখানায় যাইতে হলে আমরা নাই, জিহাদের ময়দানে যাইতে হলে আমরা নাই, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আওয়াজ তুলে বাংলার জমিনে রক্ত দিতে হয়, তখন আশিকে রাসূল নাই। এই সমস্ত ভণ্ড প্রতারকদের কারণে কাদিয়ানীরা বাংলাদেশে থাকি। এই জন্য ইশক, জান দেওয়ার দরকার হলে জান দিব, মাল দেওয়ার দরকার হলে মাল দিব,
আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য পারবো ইনশাআল্লাহ। রাসূল যে তরিকায় চলতে বলছেন ওই তরিকায় চলবো, এটাই প্রকৃত ইশক। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ইশক নিয়ে চলবার, মৃত্যু পর্যন্ত ইশককে কলবে জায়গা দিবার, মৃত্যুর পরে জান্নাতে নবীর সঙ্গী হওয়ার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।